চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রীজন, কাহারো সাদের পত্নী তাজিল জীবন। হাতে ধরে রাখি গোরে, তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনে দেখি আছে আছে নাই, মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয়। তবু নাহি ভয়। ভয় করিবার শক্তি দাও দয়াময়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকের আমাদেরকে এই নির্দিষ্ট দিনে নদিয়া বীরপুর মাদ্রাসার উন্নতি কল্পে, আজ 25 তারিখ না, 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আমাদেরকে হাজির করেছেন তিনি আমাদের মুনিব। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক सरकरे कायना नबी दो जहां, आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আপনাদের কাছে একেবারেই নতুন, আর নতুনই কি পুরাতনই কি, সব জায়গায় দু তিনটি কথা বলি, আজও বলছি। 2-1 মিনিটের ভিতরে দু তিনটি কথা সেরে নেব। যারা দাঁড়িয়ে আছেন, কি ভাষা বললে আপনারা বসবেন আমি ওইটাই বলছি। প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি, প্রয়োজনে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমি ধৃষ্টতার কারণে। তারপরেও বলছি, মজলিসটাকে আপনারা সুন্দর করুন। আপনি নিজে অসুন্দর, এর জন্য মজলিসকে কেন অসুন্দর করবেন? অতএব যারা দাঁড়িয়ে আছেন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান, আল্লাহর ওয়াস্তে বসে যান। আর আপনারা যার যার সামনে জায়গা ফাঁকা আছে ওটাকে পুরা করে নেন। আপনাদের যার যার সামনে জায়গা ফাঁকা আছে জায়গাটা পুরা করে নেন। এটা একটা কথা বললাম। দ্বিতীয়, মা বোনেরা, আপনাদের যদি কথাবার্তা আপোষের মধ্যে বলা শেষ হয়ে গিয়েছে তো বাড়ি যান। যদি কিছু কথা বাকি থাকে তো প্যান্ডেল থেকে বের হয়ে গিয়ে রাস্তায় গল্প করতে করতে চলে যান, জালসা শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে হয়তো বলেনি কমিটির লোক, এরা ভুল করেছে, জালসা শেষ, চলে যান। আর যদি চুপ করে শুনবেন তাহলে চুপ করে বসে শুনেন। মধ্যখানে আর 1 মিনিট টাইম নিয়ে আমি আমার বক্তব্যে চলে যাব। দেখেন, যে এলো চষে সে থাকলো বসে, আর লাড়া কাটাকে ভাত দে ঠেসে ঠেসে। যারা কষ্ট করলো সেই খেতে পেল না, আর যে নবাবজাদা তারই থালাতে বেশি ভাত।
যারা ঘর থেকে এসে শীতকে উপেক্ষা করে প্যান্ডেলে পৌঁছিয়েছে এদের কাছে মাইক গোলমাল, আর যারা রাস্তায় আড্ডা দিচ্ছে তাদের পাছাতে মাইক ভরে দিয়েছে। এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আগামীতে যদি কোনো জালসা করেন 1 কিলোমিটার লাইট দিতে হবে না আর মাইকও দিতে হবে না, খালি প্যান্ডেলটাই দেন, যে আসবে সে শুনবে, যে আসবে না শুনবে না। কারণ একদিকে কোরআনের বায়ান চলছে, হাদিসের বায়ান চলছে, তাদের কানে পড়ছে, সেটাকে ভালো করে শুনছে না। আর তাদের চরিত্রগুলো, আর এখানে আমি ভাষায় ফোটাতে চাইছি না, তার মানে লুচ্চা চরিত্রহীনদের কাঁধে হাদিস কোরআন পৌঁছানো হচ্ছে। যদি তবলিগি মনে করেন তাই তাদেরকে ধরে নিয়ে এসে বসান, এত মাইকের প্রয়োজন নাই। বড় বড় প্রোগ্রাম দেখলাম, বাংলাদেশে 1 লক্ষ 1.5 লক্ষ মানুষের প্রোগ্রাম দেখছি, কিন্তু 2 কিলোমিটার লাইট আর মাইক দেয়নি। যে টিউটা আপনি শেষে বেঁধেছেন তার পরের বাড়িকে জিজ্ঞেস করেছেন, এই চেয়ার কেন, ওই না লাইভ চলো, চেয়ারটা ওখানে থাকবে, নিচে বসে চালাও, হ্যাঁ দেখা না গেলে ছেড়ে দাও, তুমি চেয়ার ওদেরকে দাও। তোমার মতো কত ক্যামেরা দেখলাম আমি এই বয়সে, আমি যা ক্যামেরা দেখেছি, তোমার তত বছর বয়স হয়নি এখন, তোমার এখনো দুধ দাঁত ভাঙেনি। আমি যা ক্যামেরা দেখেছি, চেয়ারে বসে ক্যামেরা চালাবে, ওটা ঘুরিয়ে নাও, নিচে বসো, দেখো তো দেখা যাবে। আরে লাইট চলছে, আমি বুঝি না নাকি? আমি না বালক, আমার এগুলো এমনি সাদা হয়ে আছে, বেয়াদব কথা বলে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3খানা উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন। খুব মন দিয়ে শুনেন, আপনাদের হাতগুলো ধরে বলছি, 2-5 মিনিট শুনেন, বিরক্ত লাগলে উঠে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে 3খানা উপকরণ দিয়ে বানিয়েছেন। 2টা দেখা যায়, একটা দেখা যায় না। একটা তো এমনি দেখতে পেয়েছেন, চোখ, কান, নাক, হাত, পা। আর একটা কাটলে দেখা যায় হাড়, কিডনি, হার্ট, ভিতরে যেগুলো আছে কলজে, ফ্যাঁসা, আঁতুড়ি। আর একটা আছে কাটলেও দেখা যাবে না, এক্সরে মেশিনেও দেখা যাবে না, বাহ্যিকও দেখা যেছে না, অথচ মানুষের ভিতরেই ওগুলো আছে। সেগুলো কি? দুঃখ, বেদনা, হাসি, কান্না, রাগ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভয়, ভীতি, স্থিতিশীলতা, পরশ্রী কাতরতা। এই যে জিনিসগুলো মানুষের ভিতরে সফটওয়্যার দেওয়া আছে। প্রয়োজনে কাঁদবে, সেই মানুষটাই প্রয়োজনে হাসবে, ওই মানুষটাই প্রয়োজনে রেগে যাবে, ওই মানুষটাই প্রয়োজনে মহব্বত করবে। প্রেম, প্রীতি, ভালোবাসা, উদ্দীপনা, সাহস, এগুলো সব মানুষের ভিতরে আছে। তার মধ্যে ইমানের পরে পরে একটা নিয়ামত, ইমানের পরে পরে একটা নিয়ামত, ইমানের পরে পরে একটা নিয়ামত, সেটার নাম হচ্ছে ভয়। সেটার নাম ভয়। অন্তস্থ ভয়। আমি আর একবার বলবো, ইমানের পরে পরে সব থেকে বড় নিয়ামত হচ্ছে ভয়। নদিয়ার লোক একবার কি মুখ খোলা যাবে না? সেটা কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় একটা বড় নিয়ামত। আত্মার সাথে বডির যেমন সম্পর্ক, বডি ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া বডি বাঁচে না।
দেহ ছাড়া আত্মা থাকে না, আর আত্মা ছাড়া দেহ বাঁচে না। ভয় ছাড়া ঈমান থাকে না, ঈমান ছাড়া ভয়ও থাকে না। এই দুটি সম্পৃক্ত সম্পর্ক এদের দুজনের, ভয়ের সঙ্গে আপনার কিনা ঈমানের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমার বক্তব্যের বিষয়টা প্রথমেই বলে দিই। বক্তব্যের বিষয় হলো মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকি। একবার আমরা বলি বক্তব্যের বিষয় কি? মুত্তাকি। মুত্তাকি শব্দের অর্থ কি? ভীতু। মুত্তাকি শব্দের অর্থ কি? ভীতু। ভীতু, ভীতু। যে ভয় করে তাকে ভীতু বলে। তো প্রকৃত মুত্তাকি কে? মুত্তাকি হলে লাভ কি? মুত্তাকির গুণ কয়টা? মুত্তাকির পৃথিবীতে বাহ্যিক আমল কয়টা, অভ্যন্তরীণ আমল কয়টা? আল্লাহ কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন। কিন্তু বর্তমানে আমাদের যেটা চলে গেছে, আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, আজকে মানুষের ভিতরে যেটা পাওয়া যাচ্ছে না, সেটা ভয়টাই নাই। ভয় নাই, ভয় নাই। এইখানে ক্যান্সার হয়েছিল, এই পর্যন্ত কেটে দিলে লোকটা বেঁচে যেত, কিন্তু ওই ক্যান্সার এসে একদম কলিজার পাশে পৌঁছে গেছে, আর অপারেশন চলবে না। এক যুগে শিক্ষককে দেখে আমরা ভয় করেছি। চায়ের দোকানে এক কাপ চা খাবো, মাদ্রাসার পাশে তো এমনি করে দেখেছি শিক্ষক আছে না কারি সাহেব আছে না কে আছে, বেঞ্চিতে বসিনি, বেঞ্চির ফাঁকে আড়ে বসে সুরুক সুরুক করে মেরে দিয়েছি। যদি শিক্ষক দেখতে পাই তা কি বিপদ হবে। আর এখনকার মাদ্রাসার ছাত্র এই জায়গার চুল এই জায়গায় ঝুলছে, এসে আবার এমনি করে চুলটা লড়িয়ে দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওকে দেখে মুসাফা করতে মন দিয়েছে না। তার মানে কি? ভয় ভীতিটা চলে গেছে। ভয় মানুষকে কন্ট্রোল করে, ভয় মানুষকে সামাজিকতা শেখায়। আজকে ভয় যেতে 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 ছাত্র শিক্ষক মানে না, তালেবে ইলম ওস্তাদ মানে না। এই না মানাটা এত দূর পৌঁছে গেছে, একই লেপের ভিতরে স্ত্রী স্বামীকে মানে না। এই ক্যান্সারটা কত দূর পৌঁছেছে, ছেলে মেয়ে বাপ মাকে মানে না। এইটা আর কত দূর পৌঁছেছে, শেষ পর্যন্ত এখনকার মানুষ বিড়ি টানতে টানতে বলছে আমি আল্লাহকেও ভয় করি না। বহুত দূর চলে গেছে। অপারেশন দিয়ে আর ভয় ঢোকানো যাবে না, আর কিছু করা যাবে না। জি ভাই, আমরা শেষ, আমরা শেষ। তবে তাবলীগ চলতে হবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কও কথা কও, একটা বইয়ের নাম কও কথা কও। না কইলে তো পাইসে যাইব, না কইলে পাইসে যাইব। যদি না বলেন তাহলে পেছন দিকে হাঁটব। চলেন আপনাদেরকে দু একটি কথা বলি। ভয় নাই কার? তিনজনের। ভয় নাই কার? তিনজনের। যার হিতাহিত জ্ঞান নাই, বাচ্চা শিশু, পাগল, আর যার মান সম্মানের জ্ঞান নাই, এদের ভয় নাই। জি, আজকালকার যুগে চায়ের দোকানে, এক যুগে এমন ছিল অমুকের ছেলে হাফিজ, অমুকের ছেলে মাওলানা, অমুকের ছেলে শেখুল হাদিস, বুখারি দাস দেন, অমুকের ছেলে MA ট্রিপল ইংলিশে MA, অমুকের ছেলে হিস্টোরি MA, অমুকের ছেলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গোটা দেশের ফার্স্ট স্কলার হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে প্রাইজ পেয়েছে। বাহ 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 পেয়েছে লোক। এইগুলো বললে মানুষ তার দিকে তাকাতো, উফ এই ছেলেটা MA, এই ছেলেটা মদিনা থেকে পড়ে এসছে, অবাক হয়ে দেখতো। এখন ডিগ্রির মূল্য নাই, এখন যার কাছে এইটা আছে তার মূল্য। কেউ যদি বলে আমি কাউকে ভয় করি না, ফুটিয়ে দেবো, ওর আবার সম্মান বেশি, লোক ওকে তাকিয়ে দেখবে, বাহ 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 বাহ। কথা ঠিক বলছি না ভুল? চলেন একবার পুরুষকে উপহার দিব, একবার মেয়েকে দিব, তারপরে আয়াতের দিকে যাব। ভাইরা আমার,
বন্ধু আমার, পৃথিবীর অদ্বিতীয় মানুষ যে ব্যক্তিটা, যার বিকল্প কোনো মানুষ নাই, তার বিকল্প তিনি নিজেই। যে মানুষটাকে কারো সঙ্গে তুলনা করা যাবে না, যিনার আল্লাহর পরে পরে স্থান, ব্যক্তিটা কত মজবুত। ডক্টর বৈজ্ঞানিক নুরুল ইসলাম লিখছেন, বিশ্বনবীর বডিতে 360টা পুরুষের ক্ষমতা ছিল। শুধু তাই নয়, তিনি সমস্ত মাখলুকের নবী, তিনি নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া। খালি লোকটার কোয়ালিফাইড দেখেন, ডিগ্রিটা খালি খেয়াল করি, এই পর্যন্ত শেষ নয়। তিনি হায়াতে জীবদ্দশায় আরশে মহল্লা পর্যন্ত প্রদর্শন করেছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনি দুনিয়াতে নবী, তিনি কবরে নবী, তিনি হাসরের মাঠেও নবী, তিনি পুলসেরাতেও নবী, জাহান্নামীদের নবী, তিনি জান্নাতীদেরও নবী। তিনার নবুতি কাটার মতো পৃথিবীর কোনো কলম আসেনি। এত বড় ডিগ্রিওয়ালা লোক, এত বড় কোয়ালিফাইড মানুষ, তিনি কি বলছেন? আবু বকর, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি, সূরা হুদকে যখন আমি পড়ি, মনে হয় যেন আমার বয়সটাকে কেড়ে নিচ্ছে। আবু বকর রে, ভিতরে এত ভীত সন্ত্রস্ত হয় যেন দিলটা মনটা তত্তর তত্তর করে কবরের দিকে আগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যখন আমি সূরা গাসিয়া পড়ে, ইজা সামাউন সাক্কাত, ইজা সামাউন ফাতারাত, যখন সূরা নাবাকে তেলাওয়াত করি, তখন আল্লাহর ভয় আমার দিলকে কাঁপিয়ে দেয়। অতএব বন্ধুরে, নবীদের নবী, পৃথিবী অদ্বিতীয় মানুষের দিলে ভয় ছিল। শুধু ভয় নাই আপনার আর আমার। বিশ্ব নবীর দিলেও ভয় ছিল। কি হচ্ছে পেছনে? আমারই নসিব খারাপ নাকি? এত পিয়াস লেগে গেল, আর পানি 3বার খেলে ওদের মুততে উঠবে আবার। এগুলোকে সামালাও মুশকিল। আসলে সবাই ভালো, আমিই খারাপ, খুচখুচে লোক। কিভাবে পানি ছোড়াছুড়ি চলছে, মনে হয় যেন মেলা লেগে গেল। এত গোশ খাওয়াইতে কে বললে? তো একটা উপহার দিলাম পুরুষকে। একবার আল্লাহ রসুলকে দাঁড়ির পাল্লায় দিয়ে আপনি আমি দেখি, যার জন্য বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু দিলে ভয় আছে? আছে, নাই নয়। কি ভয় আছে জানেন? ধানের দাম কমে যাবে নাকি, ভয় আছে। ভয়টা অন্য জায়গায় কাজে লাগছে, যে জায়গা লাগার সে জায়গায় লাগছে না। মা আমার, বোন আমার, যতগুলি বেটি আমার আছেন, আপনারা একটা উপহার নেন। মেয়েটি কত দামি, মেয়েটি আবু বকরের মেয়ে। মেয়েটি কত দামি, নবীজির একমাত্র কুমারী বিবি। এই পর্যন্ত শেষ নয়, মেয়েটি নিজেই বলেছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবনের আলোচনা, বিবাহ ব্যাপারে আসমানে ফয়সালা হয়েছে। 2 নম্বর, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে।
তিন নম্বর, আমার ঘরে জিব্রাইল আমিন এসে আয়াত নাজিল করেছে আমার পবিত্রতার ব্যাপারে। চার নম্বর, আমার কোলে মাথা রেখে আমার হাবিব আল্লাহর বন্ধু চিরনিদ্রায় শুয়েছে। পাঁচ নম্বর, আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন এটা আম্মা জান আয়েশার মানে বিছানা। অতএব মেয়েটা কত দামি। নবীজি বলছেন, আয়েশা রে, যেদিন আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে খালি মনে হয় কখন আমার মত হবে আর আমি তুমি জান্নাতে চলে যাব। এই রকম দামি মেয়েটা ওয়াহিয়া বাকাত ভিড়ে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বললেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো, কে কষ্ট দিল? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি। বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো মদিনার মাটি, এটা তো পৃথিবী, দয়ার নবী গো, এখানে আমি একবার কাঁদবো একবার হাসবো। এখন আমি কাঁদছি, আবার হয়তো আমি চুপ হয়ে যাব, কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, আজকে যেমন দরদ ব্যথা প্রেম নিয়ে জিজ্ঞেস করলেন, কিয়ামতের দিন কি এইভাবেই আপনি জিজ্ঞেস করবেন? বিশ্বনবী বলেন, আয়েশা সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, তিনটে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্বনবীও বলতে চাইলেন আমিও কাউকে মনে রাখতে পারবো না। একটা হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, দুই নম্বরে যখন ইন্দাল মিজান দাড়ি পাল্লাতে নেকি বদি ওজন করা হবে রে আয়েশা। আর তিন নম্বর জায়গা হলো ইদা ওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের ওপরে যখন পুলসে রাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। হে আমার পেটের বেটির দল, আর না হয় আপনার পেটে আমি সন্তান, মায়ের দল, একটি বার আম্মা জান আয়েশার কথাটা দাড়ির এক পাল্লায় রেখে আমি আমার চরিত্রটা আর এক পাল্লায় চাপাই। জি, আল্লাহর ভয় মানুষকে সংশোধনীতে এনে দেয়। আপনাদের বীরপুর মাদ্রাসা আমি জীবনে প্রথম আসলাম, অনেক বড় মাদ্রাসা। তো ধরেন আমি এমনি মেহমান এসেছি, কোনো জালসা প্রোগ্রাম নেই, আমি আর হেড মৌলানা পাশাপাশি চেয়ারে বসে আছি। আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন। এই মোবাইল তুমি খুলে নাও, তোমাকে রেকর্ড করতে হবে না। খুব খুচখুচে ভালোবাসি না আমি, সব মোবাইল খুলে দিব। তুমি কি ভেবেছো যে আমি বাচ্চা ছেলে আছি? তো আমি আর হেড মৌলানা পাশাপাশি বসে আছি, আর প্রশ্নটা রাখছি আপনাদেরকে, উত্তর দিবেন। আমি যেমন প্রশ্ন করব ওই রকম উত্তরটা সবাই দিবেন, চিল্লাতে হবে না, মিষ্টি সুরে বলবেন। হেড মৌলানা একটা ছেলেকে ডাকছে, নাম্বার 1, নাম্বার দিলাম, নাম্বার 1। ছেলেটাকে বলছে শফিকুল, তো হয়তো 50 হাত 100 হাত দূরে আছে, নির্ভীকভাবে বলছে, কি বলছেন, কি দরকার, এত ঘন ঘন ডাকেন কেন, কিছু দরকার আছে? মেহমানের সামনে একবার শফিকুল বলেছো, 18টা বলে দিল। গোটা মাদ্রাসা জানেও কাউকে ভয় করে না, সেক্রেটারি কমিটির শিক্ষক। এটা নাম্বার 1 সন্তান। নাম্বার 2, ওই হেডমলাই ডাকছেন আর একটা ছেলেকে, মিজানুর, যেই ওর নামটা নিয়েছে ধারাস করে কলজেটা শুকিয়ে গেল।
হেড মৌলানা কি বলছে, কিছু হলো নাকি, কিছু ভুল? জি মৌলানা। মাথাটা নামো করে অপরাধীর মতো পাশে এসে দাঁড়িয়ে, জি মেহমান এসছে, 2 লোটা পানি নিয়ে এসো তো, মাগরিবের টাইম হয়ে গেল, উজু করব, এতটুকু বাস। এতেই ছেলেটা ভয়ে কাঁপতে লাগলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নাম্বার 1 ছেলেটা মানুষ হবে, নাম্বার 2 ছেলেটা মানুষ হবে, কোনটা হবে? এইটা যেমন আপনি মুখ থেকে বের করলেন, 5 জন মাত্র, সবাই বলেন 1 নম্বরটা মানুষ হবে না 2 নম্বরটা? তাহলে ভয় থাকলে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। তাহলে আমাদেরকে পৃথিবীতে ভীতু হতে হবে, তবেই সংশোধন আছে। মানুষ হতে পারবে, কবরে একটা জায়গা, কিয়ামতে একটা জায়গা পাওয়া যাবে। চলেন ভাইরা আমার, এরপরে এমন একটা মানুষের কথা বলছি, নবীজি কি বলেছেন ওই মানুষটার ব্যাপারে? আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি জানো কি তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কি ব্যবহার করবে? আবু বকর বলছেন, আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আপনি এবং আল্লাহ ভালো জানেন। দয়ার নবী বলতেন, আবু বকর রে, কঠিন কিয়ামতের দিনে বিশ্ব মানব কুল নাফসি নাফসি করবে। সেই দিন আল্লাহ তোমাকে এতটাই সম্মানী করবেন, জান্নাতের 8টা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো। তোমাকে আল্লাহ এতটাই সম্মানী করেছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনি হচ্ছেন উম্মত নাম্বার 1। সারা বিশ্বের উম্মতের সমস্ত নেকিকে যদি একটা পাল্লায় রাখা যায়, আবু বকর যে 3 দিন 3 রাত গারে শহরে কাটিয়েছেন, একদিনের নেকি ভারসাম্য সইবে না। শুধু এই পর্যন্ত নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতের সফর সঙ্গী ছিলেন। তিনি এই পর্যন্ত নয়, আসার মুবাসারাদের ভিতরে তিনি উন্নত মানের একজন। এই পর্যন্ত শেষ নয়, আবু বকরের ডিগ্রি বলে শেষ করা যাবে না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসে বসে জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছিলেন। আর যখনই মজলিস শেষ হয়ে গেছে, আবু বকর বাড়িতে গেছেন, বিবির সঙ্গে খিলখিল করে হেসে দিয়েছেন। আর যখনই হেসে দিয়েছেন, আবু বকরের মাথা বলছে, আবু বকর তুই কি করলি? এখনই তুই কাঁদছিলি, আবার এখনই তুই হাসছিস। তাই আবু বকরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল। নিজের হাতটা নিজের বুকে এইভাবে জোরে জোরে মারছে, আর নিজেকে বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। দ্রুত গতিতে রাসূলের দিকে এগিয়ে যাচ্ছেন আর চোখের পানিতে কাঁদছেন, আবু বকর তুই মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কেন এত হতাশায় ভুগছ? নবীজিকে আবু বকর বললেন, দয়ার নবী গো, আপনার মজলিসে বসে বসে আমি কাঁদছিলাম, আর বাড়িতে গিয়ে আমি হেসেছি। আমার মন বলছেন, আবু বকর রে, তুই এখনই জাহান্নামের ভয়ে এখনই আবার কাঁদিস, হাসিস বিবির সঙ্গে, তাহলে তুই মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর বিবির সঙ্গে হাসা এটাও কিন্তু ইবাদত। বিবির সঙ্গে হাসলেও নেকি হবে। আমার মজলিস আর বাড়ি যদি একই হয়ে যায়, কোন
কোনো মানুষ তার বিবিকে সন্তানকে আনন্দ দিতে পারবে না, বিধায় তুমি মুনাফিক নও। এত বড় একটা মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে। আমরা খালি একটুকু ভাববো, বেশি ভাববো না, আর একটা উপহার দিব, দিয়ে তারপরে আয়াতের দিকে চলে যাব। আয়াতের দিকে চলে যাব। আর একটা উপহার কি? সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একসঙ্গে এদের স্বামী স্ত্রীর ঘটনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও তো জোয়ান, ইয়ং, বুড়িয়ে যায়নি, যৌবনের ভাটি পড়েনি, তো বাড়িতে আছে। ও যখন ইয়ং জওয়ান, বিবিও যুবতী, ব্যাচেলিয়ার, তারও ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে। সেও যেমন সুন্দর, এও তেমনি সুন্দরী। বাড়িতে আছে কি অবস্থায়? তাদের থাকার অবস্থানটা কেমন? ঘরে কেউ নাই, স্বামী স্ত্রী দুইজন হালাল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বসে আছে, শুয়ে নই। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর মাথাটা বিবির জ্যাঙ্গে রেখেছে, বালিশ লাইনি। বুঝেন এবার কেমন কেমন তাদের প্রেমের কাছাকাছি, এবং সমস্ত পৃথিবীর ভোগগুলো যেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাথার কাছে। শর্ট বললাম। অতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিন 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 করে কি পড়ছে, আর দুই চোখে অঝোর নয়নে পানি আসছে। কি পড়ছে? সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মা বোন কান করে শোনেন, একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে এক সময় অজান্তে অঝোর নয়নে কাঁদতে শুরু করেছেন। বিবি স্বামীর মাথার চুলগুলি বেউলি করতে করতে দেখে ফেলেছে আমার স্বামী কাঁদছে। ওই কান্নাটা দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করলেন, মা ইউবকিকে, তুমি কেন কাঁদছ? বিবি উত্তরে বললেন, বাকাই কিলে বাকায়ে কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি। পৃথিবীতে এমন কোনো নারী নাই যে স্বামী কাঁদবে। সুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল নন। তারপরে রসুলের সাহাবী, বিচক্ষণতা ইমানের দিক থেকে কম নয়। এই রকম ব্যক্তিটা কাঁদবে, নিশ্চয়ই এর ভিতরে কারণ লুকে আছে। তখন বিবি বলছেন, স্বামী আমার, আপনার কাঁদার কারণটা আমাকে বলেন। স্বামী উত্তরে বলছে, বিবি রে, চোখের দিকে দেখলি রে বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আমার মুখের আওয়াজটা খেয়াল করলি না। আমি আর একবার বলছি, শোন, আমার রব কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতে বলছে, বিশ্ববাসীরে, ধনী হও চাই গরিব হও, নামাজি হও বেনামাজি হও, তুমি শিক্ষিত হও চাই মূর্খ হও, আর বা শিশু হও চাই বৃদ্ধ হও, নারী হও চাই পুরুষ হও, এমনকি নবীরাও পর্যন্ত ছাড় পাবে না। আমি তোমাদের যা ঠিক তোমাদের শেষ গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছি,
যেটা জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম হয়েছে, এর বিকল্প বাইপাস কোনো রাস্তা নাই, যার নাম হলো পুলসেরাত। এখানেই সকলকে পা দিতেই হবে, আমি অজীব করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীকেও পুলসেরাতে পা দিতে হবে। অতএব পুলসেরাত থেকে কেউ রেহাই পাবে না বিবিরে, বিশ্ব নবী সেটা বলেছেন। এক দুদিনের রাস্তা